সব 10 টাকা। ভালো বিক্রি হয় এখানে? বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ, গরিব এলাকা, এটাও ঠিক। সবাই কম দামে জিনিস খেতে চায়। তো ভালো সিস্টেম, যার যেমন লাগবে 10 টাকা করে নিয়ে যাবেন। যার যেটা দরকার। দ্রব্যমূল্যের যে পরিমাণে ঊর্ধ্বগতি, 1000 টাকা যদি বাজারে নিয়ে যাওয়া হয় তো টাকা যে কমনি চলে যায় বোঝাই যায় না। সেই হিসাবে প্রোডাক্ট কিন্তু উপযুক্ত পরিমাণ পাওয়া যায় না। আমার যতটুকু চাহিদা সেই অনুযায়ী আমি সব ধরনের প্রোডাক্ট কিনতে পারি না। অনেক সময় 50 টাকার 100 টাকার জিনিস চাইলেও মুখের দিকে দোকানদাররা চেয়ে থাকে, তো এটা একটা বিব্রতিকর অবস্থার ভিতর পড়ে যেতে হয়। সব মিলে আজকে আমি এই বাজারটা, আজকে আবার নতুন একটা বাজারে গিয়েছিলাম যেখানে আমি 10 টাকার কিছু প্রোডাক্ট পাইলাম। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি সেই 10 টাকার প্রোডাক্টের সেই বাজারটা শেয়ার করব। দেখেন, আসলে যারা শ্রমজীবী মানুষ তাদের জন্য এই বাজার খুবই দরকারি বলে আমি মনে করি। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি। আপনি এখানে এই টাইপের ব্যবসা কত বছর করছেন? 4 বছর। এইভাবে 10 টাকা, তখনও কি 10 টাকার তাই বিক্রি করতে? এখন ব্যবসা কমে গেছে। আচ্ছা, এই 10 টাকার ব্যবসা, এটা আপনার করার উদ্দেশ্য কি? মানুষে 10 টাকা নিতে পারে, সবাই তো মনে করেন যে এখন বর্তমানে যে পরিস্থিতি, সবাই তো মনে করেন যে বেশি দামের বাজার করতে পারে। এই 10 টাকা 100 টাকার বাজার যদি করে অনেক পথ পাওয়া যায়, অনেকগুলো। এটা মানুষের সুবিধা। মানে আপনার কাছে যেহেতু এটা শহর এলাকা, প্রোডাক্ট সেল অনেকে দিতে চায় না, সেই হিসাবে আপনি দিচ্ছেন, এটা তো অনেক ভালো কাজ। আপনার বাজারের ভিতর দেখেছি 100 টাকার মশলা চাইলেও দিতে চাই না, কিন্তু সেই হিসাবে আপনি 10 টাকা জিরা, 10 টাকার হলুদ। আবার যারা একা খায় তাদের জন্য সুবিধা। হ্যাঁ, কারণ প্রোডাক্টগুলো তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় রেখে দিলে। তারপর আবার কাঁচা মরিচও বিক্রি করছেন 10 টাকা।